হ্যালো পিপুল, আসসালামু আলাইকুম। আজকে আমার কাজ নেই, সেজন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম। আজকে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই চলে যাই গ্রিনউইচ পার্ক। সো যেই বাবা সেই কাজ, বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি আন্ডারগ্রাউন্ড ট্রেনে চলে যাব গ্রিনউইচ পার্কে। এর আগে আমার কখনো যাওয়া হয় নাই, আজকে ফার্স্ট আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর যেতে সময় লাগবে আনুমানিক 50 মিনিটের মতো লেগে যাবে। সো আমরা ভিউ দেখে দেখে উপভোগ করে করে চলে যাও গ্রিনউইচ পার্কে। ভিডিওটি আমি ধারণ করেছিলাম এপ্রিল মাসের 17 তারিখে, কিন্তু যাই ঝামেলার জন্য আর এডিট করা হয়নি। এখানে আসার পর একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম বা দেখলাম, সেটি হচ্ছে কারো মুখেই হাসি নাই। আমি যে কারো দিকেই তাকাই না কেন, সবার মুখ একটা স্ট্রেসের মধ্যে, একটা টেনশনের মধ্যে। আমাদের বাংলাদেশে যেমন সবাই হাসি খুশি মনে করেন হাসতেছে, এখানে আসার পরে একটা মানুষও নাই যে মন খুলে হাসতেছে। সবাই দেখবেন হাঁটতেছে স্ট্রেস নিয়ে, টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে একটা নেগেটিভ দিক বলা যায়, আবার বাংলাদেশের ক্ষেত্রে পজিটিভ একটা বিষয়। প্লেস্ট্রি স্টেশন থেকে ওয়েস্টহাম এসে ট্রেন চেঞ্জ করে এখন চলে যাচ্ছি বৌরোড স্টেশনে এসে পৌঁছালাম। এখন ডিএলআর ট্রেন ধরতে হবে, সেজন্য বউচার্চ ডিএলআর স্টেশনে চলে যাব। বিশেষ করে লন্ডনে চলাফেরা একদমই সহজ এবং প্রত্যেকটি পদার্পণে রয়েছে নানান দিক নির্দেশনা। গুগল ম্যাপ খুবই সুন্দরভাবে শো করতেছে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে বউচার্চ, দেন আমরা কাটি সার্চ চলে যাব। সব মিলিয়ে পৌঁছাতে সময় লাগবে 32 মিনিটস। এসে পৌঁছালাম বউচার্চ ডিএলআর স্টেশন। হঠাৎ করেই দেখি সূর্য মামার দেখা, এজন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার ইউকেতে। তখন থেকে আমি যে ট্রেনের অপেক্ষা করছিলাম স্টেশনে এসে পৌঁছালো। এই ট্রেনের মজার কিছু তথ্য এবং দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। ডিএলআর এর ফুল ফর্ম হলো ডকল্যান্ডস লাইট রেলওয়ে। এটি চালকবিহীন বা অটোমেটেড ট্রেন। ট্রেনে উঠেই একদম সামনে সিটে বসে পড়লাম, মনে হচ্ছে আমি নিজেই ট্রেন ড্রাইভ করছি। এই ট্রেন চড়ার সময় আমার একটি প্রিয় গেমের কথা মনে পড়ে। যখন স্কুলে পড়তাম খুব বেশি খেলা হতো সাবওয়ে সার্ফার্স। আপনাদের কি একই অনুভূতি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
স্টেশন থেকে বের হলাম, এখন প্রায় 8 মিনিট লাগবে আমাকে গ্রিনউইচ পার্কে গিয়ে পৌঁছাতে। তো এখন ম্যাপ দেখে দেখে পার্কের দিকে এগোবো। আর আজকে রোদ উঠছে, সেজন্য আসলে মন ভালো লাগছে। রোদ দেখা যায় না, সো ভিউ দেখুন, আমি দেখাই আপনাদেরকে। অবশেষে এসে পৌঁছালাম গ্রিনউইচ পার্ক। এখন আপনাদেরকে সাথে নিয়ে পুরো পার্ক আমরা ঘুরবো। তো কিছুদিন আগেই কিন্তু গাছে একদম পাতা ছিল না, বর্তমান অবস্থায় একদম গ্রিন সিনারিও, ভালো লাগতেছে দেখেই। এর আগে আমি আসিনি, এটি আমার ফার্স্ট টাইম। সো আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, দেখি কেমন লাগে। অনেকেই জগিং করতেছে, অসাধারণ। বিষয় শেয়ার করি, আসলে মন ভালো না থাকলে জায়গা যতই সুন্দর হোক না কেন, ওই সুন্দরটা আসলে মনে ধরে না। সো আমি আসার পর অনেক জায়গায় সুন্দর থাকলেও আমার কাছে সুন্দর লাগেনি। তো এখন ভাবলাম ফ্রি আছি যখন, একটু এক্সপ্লোর করি, আর তাই বেরিয়ে পড়লাম। ভাবলাম একটা ভিডিও করি, সেজন্য স্মৃতি হিসেবে থাকবে। চলুন আমরা পুরো পার্কটা একসাথে ঘুরি। তো আমি এখন এগুচ্ছি গ্রিনউইচ পার্কের অন্যতম একটি স্পট চেরি ব্লসম, যে জায়গায় হয়েছে সে জায়গায় আমি এখন যাব। প্রায় 10 মিনিট পার্কে ঢোকার পর এই জায়গায় আশা করি এসে পৌঁছাতে পেরেছি। এখন আপনাদেরকে সাথে নিয়ে ওই জায়গায় যাব। বর্তমানে ওইখানে বাংলাদেশের মতো ফটোশুট চলতেছে। যাই গিয়ে আপনাদেরকে দেখাই। এখানেই যাই না কেন, বাংলাদেশি মানুষ পাওয়া যাবেই ইউকেতে বিশেষ করে। সো আমি এখানে আসার পর দেখতেছি বাংলাদেশি আপুরা শাড়ি পরে এখানে ছবি তুলতেছেন, অনেক বাংলাদেশি এখানে। তো ওই জায়গাটাই আসলে গ্রিনউইচ পার্কের বর্তমান অবস্থায় ট্রেন্ডিং একটা জায়গা। টিকটকে বলেন, রিলে বলেন, ট্রেন্ডিং একটা রোড পার্কের। সো আমি সিনেমেটিক ভিউতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রিলসে দেখে যেরকম ভাবছিলাম চেরি ব্লসমটা হবে, আসলে ওই রকম না। এসে দেখি যে জায়গাটা অনেক ছোট এবং অনেক কম একটা স্পেস। অলরেডি ফুল জোড়া শুরু হয়ে গেছে, সেজন্য এখন আর আগের মতো নাই হয়তো। তাই আশপাশ ঘুরে চলে যাবো আবারও বাসায়। সো দেখি আশেপাশে আর কিরকম ভিউ দেখা যায় আর আপনাদেরকে দেখানো যায়।
এখন বাজে 7টা, বিকেল বলবো না সন্ধ্যা বলবো, আসলে আমিও কনফিউজড, কারণ বর্তমান অবস্থায় আপনার 8টার দিকে গিয়ে সন্ধ্যা হয়। সো কিছুদিন আগেই আমরা রমজানে যখন রোজা রাখি তখন ইফতার করতাম 6টা থেকে শুরু হয়েছিল, এবং লাস্ট দিকে গিয়া 7টা 50 পর্যন্ত গিয়ে ইফতার করতে হয়েছে। বর্তমান অবস্থায় আপনার সন্ধ্যা হচ্ছে 8টায়। আর এখন আমার প্রায় ঘোরাঘুরি শেষ, কয়েকজনকে ছবিও তুলে দিলাম। সো এখন আমার চলে যাচ্ছি। যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আজকে আমি স্মরণ করিয়ে দিলাম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করব যে রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার। আর আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমার অনুপ্রেরণা আরো ভিডিও তৈরি করার। সো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, ইনশাল্লাহ। টেক কেয়ার।